করবো আমি বারবার অপমানিত হতে পারবো না। কেউ আমার কথা শুনবো না, কেউ না। কি করি? আম্মা, আম্মা যদি কি সব সুন্দর সুন্দর মেয়েদের ছবি এনেছেন? এটা কি পাগল নাকি যে ওরম ছেলেকে বিয়ে করতে যাবে? কুৎসিত মেয়ের ছবি দেখান, এমন কুৎসিত যা পাতে দেয়া যায় না, যে ওকে দেখে আটকে উঠবে না এরম মেয়ের ছবি দেখান। সবাই সুন্দর মেয়ে দেখতে চায়, আরে আপনি সবার সঙ্গে তো আমাদের ছেলের তুলনা চলে না, ও তো ভয়ানক সুন্দর। ওর জন্য তো বিশেষ পাত্র চাই, বিশেষ পাত্র। আপনি তো দেখছি আকাশ থেকে পড়ছেন, দেখেননি ওকে কেমন দেখতে? না সে জানি, আসলে ছেলে বলে কথা, সোনার চামচ বাঁকা হলেও সুন্দর। ওসব আগে হতো, এখন ওসব হয় না। এখনকার মেয়েরা নিজেরাই পরখ করে নেয়, বাঁকাটা বাঁকাই, বাজারে ওসব চলে না। দেখান দেখান, এসব গরিব কুৎসিত যেসব ছবি কেউ দেখতে চায় না সেসব ছবি বের করুন। দেখুন কি আছে আপনার কাছে। মা বলছিলাম একটু শুনবেন? কেন, আবার কি হলো? শুনুন না, চলুন না। চলো না মা। কি না এই যে বড় তোমরা বুঝি না বাবা। বলছি মা, আপনি এটা কি করছেন? হ্যাঁ দেখো, সময় নষ্ট করো না, যা বলা তাড়াতাড়ি করো। আচ্ছা মা, একটা কুৎসিত যা হোক মেয়ে নিয়ে আসলে কি সমস্যার সমাধান হবে? বিয়ে হবে তো ওই রকম ছেলের জন্য কোন ফুলপুরি খুঁজবো আমি? আরে বাবা কি মুশকিল মা, তাতে তো আমাদের লায়াবিলিটিটা বেড়েই গেল, তাই না? হ্যাঁ মানে এখন তো আমরা ওনাকে নিয়ে ভুগছি, তারপরে আবার আরেকজন আসবেন, তখন আবার তাকে নিয়ে ভুগতে হবে, তাই না? গরিবের মেয়ে আসলো, দুজনে মিলেমিশে রইলো, আর আমাদেরও বোঝা বাড়লো। তার উপরে আবার কি দিদি, তার উপরে ওদের তো ভালোই, বাবার টাকাতে পুরো খরচাটা চলবে। তাহলে সুন্দরী মেয়ে আনুন। বড় লোক সে উঠতে বসতে ওনাকে ছেড়ে কথা বলবে, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে উনি কি। বিশেষ করে ঠাম্মার। আর উনি যতটা মনে করেন না যে তার নাতি এলিজিবল ব্যাচেলর, তখন কিন্তু হাড়ে হাড়ে টের পাবেন মোটেও তার নাতি কিন্তু তা নয়, তাই না? আর এই যে উনি ভাবছেন বিয়ে দিয়ে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সেটাও যে আসলে নয়, সেটা উনি ঠিক বুঝতে পারেন। আর কোনো রাস্তা নেই, ও বিয়ে করবে। ওর শয়তান মরে গেলেও ওর কথা নড়চড় হবে না। হ্যালো, তোকে নিয়ে যাবে আমার কাছ থেকে, দেখলি তো? তোকে সে নিয়ে যাবে আমার কাছে, নিয়ে চলে যাবে। এবার দা কি করবি এখন? আমার তো কিচ্ছু মাথায় আসছে না রে। আমি হাতে পায়ে ধরেছি, মাথা ঝুঁকেছি,
কিন্তু কোনো কথাও শুনলো না। এখন আমার মাথায় কিছু আসছে না। কেন বল না, মেয়ের বাপকে, ওদের তো হেভি সাহস। বল এখন কি করবে বল। নিয়ে যাবে গুন্ডা করে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না কি গো? হ্যাঁ, তুমি কিচ্ছু করবে না? মেয়েটাকে ধরে নিয়ে যাবে, তুমি কিচ্ছু করবে না নাকি? কি গো, দেখেছো কারোর মুখে কোনো না নেই। হ্যাঁ, একটা রাস্তা আছে মা, একটা রাস্তা আছে। হ্যালো, বলছি কি তুই পালিয়ে যা, পালিয়ে যা। কেন? আমি কেন পালাবো রে ছোটটা? আমি কি চুরি করেছি নাকি? আর আমি পালালে ওই লোকটা তোমাদের কি করবে বুঝতে পারছো? আমার জন্য তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব। আরে দূর, এখনো জেদ ধরে রয়েছে। তোরা যা পারিস কর, আমার মাথায় কিছু আসছে না। আরে তুই আমাদের জন্য কি ভাবছিস? তুই ছাড়া আমাদের কে আছে বল? তবে দেখ, ওই গুন্ডাটার সঙ্গে বিয়ের মত আমি না। না বাবা, যা হয়েছে আমার জন্য হয়েছে, এবার যা করার আমি করব। তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। ইচ্ছে থাকলে উপায় বের হয়, উপায় বের করবো। চলে যাবে মেয়েটা আমার, চলে যাবে। তোরা কেউ কিছু করতে পারবি না। আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে চলে। তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। তুমি তো বলো ভগবানের কাছে কত মানত করে তুমি আমায় পেয়েছো। তখন যখন ভগবান তোমার কথা শুনেছে, আজও শুনো, দেখিনি? মেয়েরা শুনবে না, ভগবান তবু শুনতে পারে, কিন্তু এই গুন্ডা তো শুনবে না, কিছুতেই শুনবে না। ওই শম্ভুটা শুনবে না, কিছুতেই শুনবে না, শম্ভুটা শুনবে না। ওরে মা, আমার মা। শুনতে হবে। আমি কি কাঠের পুতুল নাকি? তোমরাও নয়। যত তুমি ওকে ভয় পাবে, তত ভয় তোমাদের ঘাড়ে চেপে বসবে। আলোর বিয়ের দিন ঠিক হয়ে যাবে কালকেই। কথা দিচ্ছি, বাবা ঠাম্মাকে আমি বোঝাবো। কালকে আমাকে পাত্রীপক্ষের সামনে আসতে বলুন। লাগলো চোখে